কি রান্না হচ্ছে এটা? ডালিয়া। আমার একটু দেবে? দিচ্ছি, দাও। খাও খাও খাও, গরম নেই, খাও খাও বাবা। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর তো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। তো আপনারা পুরো ব্লগটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে তোজোতানকে খাইয়েই এই যে বসে পড়েছি, পুরো রোদ্রে বসে, সিঁড়িতে বসে এই যে মায়ের কাছ থেকে মাথায় তেল দিয়ে নিচ্ছি। আর এভাবে মাথায় তেল দিয়ে দিলে তো খুব ভালো লাগে। তো যাই হোক, এবার রান্নার দিকে যাব। তো বন্ধুরা, আজকে রান্না হবে এই যে দেখুন, খাম আলু। তো খাম আলু দিয়ে বাড়ির মাছ রান্না হবে, মা নিয়ে এসেছিল। তো এটাকে অনেকে আবার বলে বড় আলু, অনেকে বলে ঝোড়া আলু, কিন্তু এর আসল নাম হচ্ছে খাম আলু। তো খাম আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এখন আমি খাম আলুটা কেটে নেব। তো দেখুন, এই যে আমি খাম আলুগুলো সব কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। তো এগুলো একটু মানে সেই মতো স্লিপ মতো। আর এখানে দেখুন, বাড়ির থেকে যে মাছ এনেছিল, ভালো থাকার জন্য মানে কোনো বরফ দিয়ে নিয়ে আসেনি, তো হলুদ গুঁড়ো দিয়ে মানে হলুদ মাখিয়ে নিয়ে এসেছিল। তো ওই জন্য একটু হলুদ হলুদ আছে। তো এগুলোও আমি ধুয়ে নেব, এগুলো ফ্রিজে ছিল। তো দেখুন, আলুগুলো 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছগুলো জল ঝরাতে দিয়েছি। তো এবার কিছু আমি খেয়ে নেব, তারপর রান্না করব। তো এই যে দেখুন, আলুগুলো একটু বসিয়ে দিয়েছি, অল্প একটু সেদ্ধ করে নেব সেই জন্য। তো বন্ধুরা, এই যে জিরে বেটে নেব, আর একটু বেশি করে দেব। তার কারণ হচ্ছে এটা আমি একবারে 2 দিনের মতো করেই রাখি, 2 দিন যাতে হয়ে যায় সেইভাবে একটু বেশি করে নিয়ে এটা আবার ছোট ডাব্বার মধ্যে রেখে আবার আমি ফ্রিজে রেখে দিই। তো বেশি দিন না, মাত্র 2 দিনের জন্যই করব আজকে, আর কালকে দিনটা হয়ে যাবে সেরকম, সেই জন্য একটু বেশি করে নিয়েছি। তো এই জন্য দেখুন, জিরে নিয়ে নিয়েছি, আর এখানে এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব এই শুকনো লঙ্কাগুলো। এইগুলো বেটে এখন রান্না হবে, আর যেটুকু থাকবে ডাব্বায় করে রেখে দেবো ফ্রিজে কালকের জন্য। তো এই যে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, এবার এই যে জলটা ফেলে দেবো। তো আমি এই যে জিরে মরিচগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। তো এবার মশলা পেস্ট করে নেব। তো মশলা বেটে নেবো, এই জন্য এবার এই যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো ধুয়ে নিয়ে যে দিয়ে দিয়েছি, এবার আমি এটা পেস্ট করে নেব। তো এই যে দেখুন, সব পেস্ট হয়ে গেছে, এবার তুলে নেব। আমি ডাব্বা নিয়ে নিয়েছি, আর এই যে এর মধ্যে সব ভরে রেখে দেব। দেখুন, ডাব্বায় ভরে নিয়েছি, আর এখন এটা গরম আছে, যেহেতু এখন আমি পেস্ট করেছি, একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে দেব। আর এখানে এই যে অল্প নিয়েছি, আর এর মধ্যে যা আছে তাই দিয়ে আজকে রান্না হয়ে যাবে। যেহেতু বাড়িতে যে মাছ ছিল সেই মাছই রান্না হচ্ছিল, আর মা আছে, সেই জন্য এই যে দেখুন, তোজোর বাবা আবার বাজারে গেছিলো, গিয়ে বাজার করে এনেছে, আবার মাছ নিয়ে এসছে। মা দেখুন এখানে বসে মাছ কাটছে, আর চারদিকে মাছই পড়ে গেছে। এগুলো কি মাছ নিয়ে এসছে? পুঁটি মাছ কাটা হয়ে গেছে। আর ওগুলো কি ফলুই মাছ? এত ছোট ছোট মাছ নিয়ে এসছে, বড় ছাড়া ভালো লাগে না খেতে। আর দেখুন, পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি কেটে নেব। ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে এই যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2-1টা।
এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। এবার এই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, খাম আলু। তো দিয়ে দিচ্ছি লবণ, এই দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এই যে লবণ হলুদ সব দিয়েছি, এবার একটু ঢাকা দেবো। তো এখানে দেখুন তরকারির জল, তো তরকারির জলটা একটু গরম বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে, তো আলুগুলো ভেজে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। তো যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য দেওয়ার সাথে সাথে এরকম ফুটে গেছে। বাজার থেকে একটু আগেই যে মাছগুলো নিয়ে এসেছে সেই মাছগুলোই মা কাটছিল আর কেটে ধুয়ে আমার কাছে দিয়ে দিয়েছে। আর তোজোর বাবা বললো দুপুরবেলা একটা করে ফলুই মাছ ভাজা খাওয়া হবে, তো সেই জন্য সবার জন্য একটা করে ফলুই মাছ নিয়ে এই যে ভাজার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফলুই মাছগুলো ভেজে নিচ্ছি। এবার দেখি ঝোলটার কি অবস্থা। তো এই যে দেখুন ঝোল হয়ে এসছে আর আলুগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই যে মাছ ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি এবার। তো এই যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার তরকারি হয়ে এসছে। তো এই যে মশলা বেটেছিলাম জিরে আর মরিচ আর শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। তো এই যে দেখুন গ্রাম্য ঝোল। তো যাই হোক দেখুন তরকারিটা হয়ে এসছে আর এই যে দেখুন টকবক টকবক করে ফুটছে। আর খাম আলু মানে একটু বাটা লঙ্কা ছাড়া ভালো লাগে না, ওই জন্য ওর সাথে শুকনো লঙ্কা দিয়েছিলাম। শুকনো লঙ্কা গোলমরিচ এইগুলো দিয়ে একটু ঝাল ঝাল করলে তবেই ভালো লাগে তরকারিটা। তো যাই হোক পুকুরের হজ্জই মাছ, বাটা মাছ, আর তার সাথে দু একটা তেলাপিয়াও আছে। তো যাই হোক তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে দেখুন নামিয়ে নিয়েছি, ঝোল হয়ে গেছে একদম। এখানে দেখুন যে পুঁটি মাছ নিয়ে এসেছিলো তার কিছুটা পুঁটি মাছ এখানে ভেজে নিচ্ছি, তার কারণ খাম আলুর তরকারি তো হয়ে গেছে। এবার এই যে ছোট ছোট পুঁটি মাছগুলো দিয়ে টমেটো দিয়ে এই যে ঝাল চচ্চড়ি, আমাদের এখানে এটা ঝাল চচ্চড়ি বলে, তো এটা রান্না হয়ে গেছে। দেখুন এই যে টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি করেছি। আর এই চচ্চড়িটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ আর আমারও পছন্দ। এখন আমি এটা এখানে এসে খাওয়া শিখেছি, রান্নাও শিখেছি। আর এখানে এই যে আলু, এই মানে খাম আলু তরকারি না বসে যায়। আমি যখন ঝোলটা করেছিলাম তখন অনেক হালকা ছিল। আর এখানে যে ফলুই মাছ ভাজা। তো বাবা মা সবাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন তোজের বাবা খাচ্ছে। তো এই যে তরকারি লাস্ট পড়ে গেছে, ওই জন্য ঝোলটা মানে মনে হচ্ছে আরও বসে গেছে। তো যে ফলুই মাছ ভাজা ছিল ওটা দিয়ে ও সর্ষের তেল কাঁচা লঙ্কা এটা দিয়ে বেশ মজা করে ওটা দিয়েই খাচ্ছিল। তো এবার এই যে তরকারি দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়ার পালা শেষ। এবার এই যে দেখুন ঘরে চলে এসেছি আর মা তো বেশ করে মাথায় তেল দিয়ে দিয়েছিল, তো সেই জন্য শ্যাম্পু করে নিয়েছি। তো শ্যাম্পু যেই করেছি চুল যেই শুকিয়ে গেছে, এখন আবার বলছে নে আরেকটু তেল দিয়ে নে, মানে তেল দিতে পারলেই খুশি আর কি। তো শ্যাম্পু করা মানেই শ্যাম্পু করেই তেল দিতে বলছে আর কি। কিন্তু আমি বললাম না, শ্যাম্পু করে কিছুক্ষণ থাকি, আবার একদিন পরে আবার তেল দেবো। মাকে বললাম আবার যেদিন শ্যাম্পু করব তার আগের দিনই তেল দেবো বা সেই দিন তেল দেবো। আর এই যে মা এখন চুলটা ভালো করে চুলগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর এই যে আমি কুল খাচ্ছি, কুল খেতে খেতে। আর আমার মানে চুল ছাড়িয়ে দেওয়া, চুলে তেল দিয়ে দেওয়া কেউ করে দিলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক সব কমপ্লিট করে এবার শুয়ে পড়েছি। আর তার আগে আমি খাওয়ার আগে তোজো আর তানকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। এই যে দেখুন আমার দুই মানিক ঘুমাচ্ছে আর আমি এই যে পাশে শুয়ে পড়েছি। আর এই দিকটা দেখুন তোজোর বাবা ঘুমাচ্ছে, মানে খাটে সবাই সব দিকে আর কি ঘুমাচ্ছে আর কি। তো যাই হোক আমিও ঘুমাবো। তো এই যে দেখুন ঘুম থেকে উঠে পড়েছি বিকালবেলা, আর ওদের এখন মানে খাওয়ার টাইম। তো ঘুম থেকে উঠে এই যে দেখুন কেমন করছে। তো ওদের এবার খেতে দেবো। সব দুধের বোতল সব কিছু ধুয়ে মা পরিষ্কার করে রেখেছে। তো এখন আমি শুধু দুধটা করে দেবো, দিয়ে ওদেরকে খাওয়াবো। তো খাইয়ে দিয়ে তারপর আসছি, আপনার সাথে থাকুন।
তো ঘুম থেকে উঠেই আগে ওদের একটু কোলে নিয়েছিলাম, তারপরে এই যে ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন ওরা কি দুষ্টুমি করছে, সমস্ত জিনিস সব এর থেকে বার করে দিয়েছে, দিয়ে এই যে মেঝেতে শুয়ে আছে। আর এই যে দেখুন কী হারে দুষ্টুমি করছে সেটাই একটু দেখুন। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই খুব ভালো থাকুন। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।